আগামীকাল আমি যুদ্ধের ঝান্ডা কেমন এক ব্যক্তির হাতে তুলে দেব যাকে আল্লাহ ও তার রসুল ভালোবাসে। সারা রাত সাহাবীদের চোখে ঘুম নেই, কে সেই ভাগ্যবান বীর। সকাল হলো, সবার হৃৎস্পন্দন মাইয়ে দিয়ে নবীজি ডাকলেন, আলী কোথায়? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এলেন, কিন্তু তার চোখ তখন প্রচণ্ড অসুস্থ। নবীজি তার পবিত্র মুখের লালা মোবারক আলীর চোখে লাগিয়ে দিলেন। চোখের পলকেই আলী সুস্থ হয়ে গেলেন, হাতে তুলে নিলেন যুদ্ধের ঝান্ডা। রণক্ষেত্রে তখন এক অন্য আলীকে দেখা গেল। আমি মারহাব, খাইবারের অজয় রক্ষক। বাঘের মতো গর্জন করে তিনি ইহুদিদের সেরা যোদ্ধা মারহাবকে এক আঘাতেই মাটিতে লুটিয়ে ফেললেন। কিন্তু আসল বিস্ময় তখনও বাকি ছিল। যুদ্ধের এক পর্যায়ে হযরত আলীর ঢাল হাত থেকে পড়ে যায়। তখন তিনি যা করলেন তা দেখে পৃথিবী স্তব্ধ হয়ে গেল। তিনি খাইবারের বিশাল সেই কামজ দুর্গের দরজার দিকে ছুটে গেলেন। যে দরজা খুলতে বা বন্ধ করতে বহু শক্তিশালী লোকের প্রয়োজন হতো, শেরে খোদা আলী রাদিয়াল্লাহু আনহু একাই সেই দরজা হ্যাঁচকা টানে শিকড় সহ উপড়ে ফেললেন। ইতিহাস সাক্ষী, যুদ্ধ শেষে 7 জন বা অন্য বর্ণনায় 40 জন সাহাবী মিলে চেষ্টা করেও মাটিতে পড়ে থাকা সেই দরজাটি 1 ইঞ্চিও নড়াতে পারছিলেন না, অথচ আলী রাদিয়াল্লাহু আনহু সেটাকে এক হাতেই উঠিয়েছিলেন। সাহাবীরা জিজ্ঞেস করলেন, হে আলী, এত শক্তি আপনি কোথায় পেলেন? শেরে খোদা উত্তর দিলেন, এটা আমার দেহের শক্তি ছিল না, এটা ছিল আমার ঈমান আর নবীজির ভালোবাসার তাকত। কমেন্টে লিখুন আল্লাহু আকবার। একটা মেয়ে যদি চায় যে আমি আমার ইজ্জত ধরে রাখবো, কোনো ছেলের ক্ষমতা নাই সেই ইজ্জত নষ্ট করে। এটাই সত্য কথা। আমার স্ত্রী এই কথাটা খুব জোরালোভাবে আমাকে বলে। আমি যখন রাস্তায় হাঁটবো, আমি যদি চাই তাহলে কোনো ছেলে আমার কাছে ঘেঁষতে পারবে না। আমি সুযোগ দিলে তখন ঘেঁষতে পারবে। একটা মেয়ে যদি চায় যে একটা ছেলে আমার সাথে ইটিস পিটিস করুক, সে ছেলে করবেই করবে। একটা মেয়ে যদি চায় যে একটা ছেলে আমার পর্যন্ত আসতে পারবে না, আমি আমার ব্যক্তিত্ব গায়রত বজায় রাখবো, আমি ডিস্টেন্স মেনটেন করবো, আমি কোনো সুযোগ দিব না, ছেলে সুযোগ পাবে না কখনো। কোন মুসলিম কিন্তু কিয়ামত দেখবে না, জানেন তো? এটা কিয়ামত শুধু কাফেররা দেখবে। আপনার সবচেয়ে দামি জিনিসটা, সবচেয়ে বড় সম্পদ হচ্ছে আপনার ঈমান। দয়া করে আল্লাহ আপনাকে মুসলিম বানাইছেন, মুসলিম ফ্যামিলিতে জন্ম দিয়েছেন। সবচেয়ে বড় সম্পদ হচ্ছে এটা, এবং আল্লাহর কাছে সবচেয়ে দামি ব্যাপার হচ্ছে এইটা। একজন মুসলিমের দাম আল্লাহর কাছে পৃথিবী এবং পৃথিবীতে যা কিছু আছে তার চেয়ে বেশি। যেই জন্য একজন মুসলিম জীবিত থাকা অবস্থায় আল্লাহ কিয়ামত সংগঠিত করবেন না। কোন মুসলিম কিন্তু কিয়ামত দেখবে না, জানেন তো? এটা কিয়ামত শুধু কাফেররা দেখবে। সেই ঈমানটা আপনি যার তার কাছে বন্ধক রাখবেন না। 2বার চিন্তা করার ব্যাপার আছে, কার থেকে আপনি আপনার দিন নিচ্ছেন।